হ্যালো এভরিওয়ান, সামনে যে মিসলেনিয়াস এক্সামটা হয়ে গেল, তো সেটার কোশ্চেনটা নিয়ে আমি বসেছি অ্যানালাইসিস করার জন্য। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর আমার মেন উদ্দেশ্য শুধু কোশ্চেনটা সলভ করা না, তার সাথে যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আছে একসঙ্গে মুখস্থ করে নেওয়া। তো চলো আমার সঙ্গে তোমরাও মুখস্থ করে নিও। অল্প অল্প করে প্রতিদিন 10টা করে কোশ্চেন সলভ করব। আর তার সাথে আমি তোমাদের কিছু কোশ্চেন দেব, তো তোমরা অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্টে জানিও। আর দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা মানে এই না যে এই কোশ্চেনটাই আমার পরীক্ষায় আসবে। প্রিভিয়াস ইয়ার দেখার একটা উদ্দেশ্য হচ্ছে যে এই রিলেটেড কিছু কোশ্চেন আসলো। আর দেখো, জিকেটা একটা অগভীর সমুদ্রের মতো, তো এত কিছু তো মাথায় রাখা যাবে না, এত কিছু মনেও থাকবে না। তাই আমরা প্রিভিয়াস ইয়ার দেখি যেগুলো বারবার রিপিট হয় কোশ্চেনগুলো, বা যে টাইপগুলো রিপিট হয়, তো সেই টাইপগুলোই বেশি বেশি করে পড়ি। তো সেখান থেকেই আর কি কমন আসার চান্স। তো চলো, আজকে যেহেতু 10টা কোশ্চেন সলভ করব প্রথম থেকে, তো চলো শুরু করি। তো প্রথম কোশ্চেন আছে, কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় অ্যান্টোমোলজি, অ্যান্সার এটা। আর অ্যাস্ট্রোলজি, তার সাথে জ্যোতিষশাস্ত্র, আর জিওলজি হচ্ছে ভূতত্ত্ববিদ্যা। আর পরের কোশ্চেন আছে, পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? এটা হচ্ছে বাইনারি। তারপর বিমানবন্দরবিহীন দেশ, সেগুলো কি কি? মোনাকো, স্যান মেরিনো, অ্যান্ডোরা, এই তিনটাই হচ্ছে বিমানবন্দরবিহীন, যেখানে কোনো বিমানবন্দর নেই। আর এই তিনটা দেশই ইউরোপ মহাদেশের অন্তর্গতই পড়ে। আর পরের কোশ্চেন একটা রিজনিং আছে, তো এই রিজনিংটা আমি এখানে সলভ করছি। 2024 সালের 12 জানুয়ারি 2024, এবং তার সাথে আছে 7 জুন 2025। তো 2024 থেকে 25 +1 -5, আর এদিকে জানুয়ারি থেকে +5 হয়েছে, তো 5 1 6 +6 -1 +1 আসবে। তো অ্যান্সারটা হবে এখানে কি ছিল? শুক্র। +1 করলে হবে এখানে শনিবার অ্যান্সার। এখানে অ্যান্সারটা হয়ে গেল শনিবার। পরের কোশ্চেন, অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায়? তো এটা হচ্ছে সিয়াটেলে। অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর আছে সিয়াটেলে। আর সিয়াটেল, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো, এই 4টি আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্তর্গত শহর। আর এই যে শিকাগো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার তৃতীয় বৃহত্তম জনবহুল শহর। পরের কোশ্চেন আছে, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? তো ভারতের প্রথম সংবাদপত্র সেটি হচ্ছে বেঙ্গল গ্যাজেট, 1780 সালে যেটা প্রকাশিত হয়। আর সংবাদ কৌমুদি এবং তার সাথে তোমরা মনে রেখে দিও মিবাত উল আকবর, এই দুটো রাজা রামমোহন রায়ের রচিত। রাজা রামমোহন রায়ের। তারপর এখানে আছে একটা অপশন আছে হিন্দু প্যাট্রিয়ট। এই হিন্দু প্যাট্রিয়ট প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এখানে লিখে দিচ্ছি, প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ। আমার লেখাগুলো একদমই ভালো নয়, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। গিরিশচন্দ্র ঘোষ। আর এখানের মধ্যে মনে রাখার বিষয় আছে যে মাসিক কোনটা পত্রিকা আর সাপ্তাহিক কোনটা। আর এটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত। আর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক, এখানে লিখে দিচ্ছি আমি, মাসিক যেটা পত্রিকা হবে, যেটা মাসেই আসতো, সেটা হচ্ছে দিগদর্শন। আর যেটা সাপ্তাহিক, সেটা হচ্ছে মার্শম্যানের সমাচার দর্পণ। সাপ্তাহিক সেটা হচ্ছে মার্শম্যানের সমাচার দর্পণ। এটা মনে রেখে দিও তোমরা, সমাচার দর্পণ। তারপর পরে কোশ্চেন আছে, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? তো উক্তিটি হচ্ছে জে রুশোর। তো 8 নম্বর কোশ্চেন আছে, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কী কী? তো শেষ ভাইসরয় ছিলেন ভারতের লর্ড মাউন্টব্যাটেন, এবং শেষ গভর্নর জেনারেল বললে হবে সি রাজাগোপালাচারী। তো মেনলি এখান থেকে তোমাদের যা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে ভারতের গভর্নর জেনারেল বা বাংলার গভর্নর জেনারেল, শুধু গভর্নর জেনারেল এই টপিকটা পুরোটাই ক্লিয়ার করলে তাহলে এখান থেকে যেটাই কোশ্চেন আসুক কোনোটাও আটকাবে না। আর এই টপিকটা আমারও একদমই গুলিয়ে যায়। তো চলো পরে কোশ্চেনটা যাচ্ছি। 9 নম্বর, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল? তো এটা যারা মুভি দেখো তারা অবশ্যই ভালোভাবে জানবে যে মনোজ কুমার শর্মা, যিনি এক আইপিএস অফিসার ছিলেন, তো তার জীবন কাহিনী নিয়ে এই মুভিটা বানানো 12 ফেল, আর এটা অ্যাওয়ার্ডও পেয়েছিল। এবং 10 নম্বর লাস্টে যেটা কোশ্চেন আজকের, কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? তো সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া।
আর ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 11ই নভেম্বর 1919 বোম্বেতে। আর যে দেখতে পাচ্ছ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI, এটা এর পূর্ব নাম, আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক এবং 1955 সালে জাতীয়করণের মাধ্যমে সেটা SBI নামে আত্মপ্রকাশ করে। তো আজকে 10টা কোশ্চেনের টাস্ক কমপ্লিট, আর টোটাল কোশ্চেন আছে 100টা। প্রতিদিন 10টা করে সলভ করব। আর তোমাদের জন্য এই কোশ্চেনটা থাকলো, তোমরা কমেন্টে অ্যান্সারটা জানিও। এবং তার সাথে আজকে যেগুলো কোশ্চেন সলভ করলাম, এগুলোর টপিক যদি তোমাদের ক্লিয়ার নেই, তো এই টপিকগুলো ক্লিয়ার করে নাও। চলো তাহলে আজকে আসি, দেখা হচ্ছে কাল।